Welcome once again to Kalikolom Coaching Center YouTube channel. In today's video, we will discuss how to correctly form sentences using due to. This simple yet important topic will help improve your English language skills. So make sure to watch the video till the end. সবাইকে কালিকলম কোচিং সেন্টারের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ডিউ টু ব্যবহার করে সঠিকভাবে বাক্য গঠন করা যায়। এই সহজ অথচ গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমার ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে সাহায্য করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের টপিক ডিউ টু। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলটি তোমার ইংরেজি শিখতে, ইংরেজি দক্ষতা বাড়াতে অনেকটাই হেল্প করবে। তাহলে প্রথমে বুঝে নিই আমরা ডিউ টু কখন বসবে। কোনো সেন্টেন্সের মধ্যে আমরা যখন দেখব কারণে এই কথাটি রয়েছে তখন আমরা ডিউ টুকে ব্যবহার করব। যেমন মনে করো অসুস্থতার কারণে আজকে আমি অফিসে যেতে পারিনি। এই যে কারণে, অসুস্থতার কারণে, একরকমভাবে বৃষ্টির কারণে আজকে আমি স্কুল যেতে পারিনি। তাই এরকম কারণে যখন বোঝাবে কোনো সেন্টেন্সের মধ্যে তখন আমরা ডিউ টুকে ব্যবহার করব। তো চলো আমরা কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে ব্যাপারটাকে একটু বুঝে নিই। প্রথম সেন্টেন্স, বৃষ্টির কারণে আজ স্কুল বন্ধ। তাহলে দ্য স্কুল ইজ ক্লোজড টুডে ডিউ টু রেইন। দ্য স্কুল ইজ ক্লোজড, স্কুল বন্ধ, ডিউ টু মানে কারণে, রেইন বৃষ্টির কারণে। এটা প্যাসিভ ভয়েসে আছে, এই জন্য দ্য স্কুল ইজ ক্লোজড। আচ্ছা, সেকেন্ড একটা এক্সাম্পল দেখি। বৈদ্যুতিক গোলযোগের কারণে লাইট বন্ধ। ইংলিশটা কী হবে? দ্য লাইটস আর অফ ডিউ টু অ্যান ইলেকট্রিক্যাল ফল্ট। দ্য লাইটস আর অফ, লাইটগুলো বন্ধ রয়েছে, ডিউ টু কারণে, অ্যান ইলেকট্রিক্যাল ফল্ট, ইলেকট্রিক্যাল ফল্টের কারণে। নেক্সট এক্সাম্পল দেখি। কঠিন ঠান্ডার কারণে সে অসুস্থ। হি ইজ সিক ডিউ টু সেভার কোল্ড। হি ইজ সিক, সে হয় অসুস্থ, ডিউ টু মানে কারণে, সেভার কোল্ড কঠিন ঠান্ডার কারণে। নেক্সট এক্সাম্পল দেখি। অতিরিক্ত ট্রাফিকের কারণে আমি দেরি করলাম। তাহলে আই ওয়াজ লেট ডিউ টু হেভি ট্রাফিক। আই ওয়াজ লেট, আমার দেরি হয়ে গিয়েছিল বা আমি দেরি করলাম, ডিউ টু কারণে, হেভি ট্রাফিক ভীষণ ট্রাফিকের কারণে। নেক্সট এক্সাম্পল দেখব আমরা। খারাপ আবহাওয়ার কারণে বিমানটি দেরি করেছে। তাহলে দ্য flight is delayed. The flight is delayed due to bad weather. The flight is delayed, ফ্লাইটটি ডিলে করেছে, দেরি করেছে, ডিউ টু মানে কারণে, ব্যাড ওয়েদার খারাপ আবহাওয়ার কারণে। নেক্সট এক্সাম্পল দেখব। অলসতার কারণে তার কাজ শেষ হয়নি। অলসতার কারণে তার কাজ শেষ হয়নি, কী হবে? হিজ ওয়ার্ক ইজ incomplete. His work is incomplete due to laziness. His work is incomplete মানে তার কাজটা ইনকমপ্লিট হয়েছে ডিউ টু লেজিনেস, অসুস্থতার, লেজিনেসের কারণে, অর্থাৎ অলসতার কারণে। আচ্ছা, নেক্সট এক্সাম্পল দেখব। তীব্র গরমের কারণে বিদ্যুৎ চলে গেছে। দ্য পাওয়ার ইজ আউট। দ্য পাওয়ার ইজ আউট ডিউ টু এক্সট্রিম হিট। দ্য পাওয়ার ইজ আউট ডিউ টু এক্সট্রিম হিট। নেক্সট এক্সাম্পল দেখব আমরা। দুর্বল প্রস্তুতির কারণে পরীক্ষায় সে খারাপ করেছে। তাহলে হি পারফর্মড পুয়ারলি। হি পারফর্ম পুয়ারলি, সে পারফর্ম করেছে একদম খারাপভাবে, পুয়ারলিভাবে ইন দ্য এক্সাম, পরীক্ষায়, ডিউ টু ল্যাক অফ প্রিপারেশান। ডিউ টু মানে কারণে, ল্যাক অফ প্রিপারেশান মানে খারাপ প্রিপারেশনের কারণে। পুরো সেন্টেন্সটা কী হলো? হি পারফর্ম পুয়ারলি ইন দ্য এক্সাম ডিউ টু ল্যাক অফ প্রিপারেশান। নেক্সট এক্সাম্পল আমরা বুঝে নেব। যানজটের কারণে তারা মিটিংয়ে পৌঁছতে পারেনি। দে could not reach the meeting due to a traffic jam. They couldn't, could not কে আমরা সংক্ষেপে couldn't বলতে পারি। They couldn't reach the meeting, তারা মিটিংয়ে পৌঁছতে পারেনি ডিউ টু এ ট্রাফিক জ্যাম। নেক্সট এক্সাম্পল দেখব। জলের অভাবের কারণে ফসল ভালো হয়নি। দ্য ক্রপস ডিডেন্ট গ্রো ওয়েল ডিউ টু এ ল্যাক অফ ওয়াটার। দ্য ক্রপস ডিডেন্ট গ্রো
ওয়েল, ক্রপস মানে ফসল ভালোভাবে গ্রো করেনি ডিউ টু কারণে, হ্যাঁ, টু এ ল্যাক অফ ওয়াটার, খারাপ আবহাওয়ার কারণে, খারাপ জলের কারণে। নেক্সট এক্সাম্পল দেখব, অতিরিক্ত কাজের চাপে সে অসুস্থ হয়েছে। লাইক হি বিকেম সিক, বিকেম মানে হওয়া, হি বিকেম সিক, সে অসুস্থ হয়েছে পাস্ট টেন্সে, ডিউ টু কারণে, এক্সেসিভ ওয়ার্ক হার্ড মানে অতিরিক্ত পরিশ্রমের কারণে। লাইক হি বিকেম সিক ডিউ টু এক্সেসিভ ওয়ার্ক হার্ড। আচ্ছা, নেক্সট এক্সাম্পল দেখব, অর্থের অভাবে তারা বাড়ি কিনতে পারেনি। তাহলে দে কুড নট বাই দ্য হাউস ডিউ টু ল্যাক অফ ফান্ডস। দে কুড নট বাই দ্য হাউস, তারা বাড়ি কিনতে পারেনি ডিউ টু কারণে, কিসের কারণে? ল্যাক অফ ফান্ডস, খারাপ টাকা পয়সার অভাবে আর কি। হ্যাঁ, নেক্সট এক্সাম্পল দেখব, খারাপ রাস্তাগুলোর কারণে গাড়ি ধীর গতিতে চলছে। দ্য কার ইজ মুভিং স্লোলি ডিউ টু ব্যাড রোডস। দ্য কার ইজ মুভিং স্লোলি, কার চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, স্লোলি ধীরে ধীরে, ডিউ টু কারণে, ব্যাড রোডস খারাপ রাস্তার কারণে। নেক্সট এক্সাম্পল 14 নাম্বার এক্সাম্পল, মানসিক চাপের কারণে সে ভালো ঘুমোয়নি। হি ডিড নট স্লিপ ওয়েল ডিউ টু স্ট্রেস। হি ডিড নট স্লিপ ওয়েল, সে ভালো করে ঘুমোয়নি ডিউ টু কারণে, স্ট্রেসের কারণে, মানসিক চাপের কারণে। আজকের শেষ এক্সাম্পল আমরা বুঝে নেব, অর্থাৎ 15 নাম্বার এক্সাম্পল আমরা বুঝে নেব, দুর্বল দৃষ্টিশক্তির কারণে সে স্পষ্ট দেখতে পাচ্ছে না। তাহলে হি ক্যান নট, কোনো সেন্টেন্সের মধ্যে পারা এই কথাটা থাকলে দেখতে পাচ্ছে না, তাহলে হি ক্যান নট সি ক্লিয়ারলি, সে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে না ডিউ টু পুওর আইসাইটের কারণে, খারাপ দৃষ্টিশক্তির কারণে। কোনো সেন্টেন্সের মধ্যে যখন দেখব পারা এই কথাটা রয়েছে তখন আমরা ক্যানকে ইউজ করব। যেমন আমি কাজটা করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি পড়তে পারি, আই ক্যান রিড, আমি লিখতে পারি, আই ক্যান রাইট, আমি খেতে পারি, আই ক্যান ইট। কোনো সেন্টেন্সের মধ্যে পারা এই কথাটা থাকলে ক্যান ইউজ করতে হয়, আর পারি না তখন ক্যান নট। তাহলে আমি কি বললাম, সেন্টেন্সটা দুর্বল দৃষ্টিশক্তির কারণে সে স্পষ্ট দেখতে পাচ্ছে না। হি ক্যান নট সি ক্লিয়ারলি, সে স্পষ্ট দেখতে পাচ্ছে না ডিউ টু পুওর আইসাইট, খারাপ আইসাইটের কারণে। তো স্টুডেন্টরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা যদি একটুও কিছু শিখতে পেরেছো বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটা লাইক দেবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর তোমাদের জন্য আমি দুটো হোমওয়ার্ক দেবো, সেটা হচ্ছে এই যে ডিউ টু তোমরা যেগুলো শিখলে আজকে, তার দুটো এক্সাম্পল, প্রথমে বাংলা এবং তারপরে ইংলিশটা আমি যেভাবে করেছি, বাংলা এবং ইংলিশটা দুটো এক্সাম্পল তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।